মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি ভারত অস্ট্রেলিয়া। তবে ম্যাচের প্রথম দিনে ব্যাট বলের লড়াই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে কোহলি স্যাম অঘটন। আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে শাস্তির মুখোমুখি হলেন বিরাট। তবে এ ঘটনায় স্যাম কনস্টার্স বলছেন, এরকম হতেই পারে, এটাই ক্রিকেট, মাঠের লড়াই মাঠেই থাকুক। ম্যাচের 10ম ওভার শেষ করেছেন মোহাম্মদ সিরাজ। ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি, উল্টো দিক থেকে আসছিলেন কনস্টার্সও। এ সময় দুজনের কাঁধে ধাক্কাধাক্কি হলে কনস্টার্স কিছু একটা বলে বসেন, এগিয়ে যান কোহলিও। দুজনের বিবাদ থামান আম্পায়ার এবং আরেক অজি ওপেনার ওসমান খাজা। এর আগে 2015 সালে ভারত বাংলাদেশের এক ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির ধাক্কার ঘটনায় হইচই পড়ে যায় ক্রিকেট দুনিয়ায়। সেবার জরিমানা হিসেবে শাস্তি পান দুজনই। কেটে নেওয়া হয়েছিল ধোনির 75% আর মুস্তাফিজের 50% ম্যাচ ফি। এবার ম্যাচ ফির 20% জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও গুনলেন কোহলি। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই রান খরায় বিরাট। 2020 সালের পর কোহলি 56 ইনিংসে করেছেন মাত্র 1964 রান, যেখানে গড় 31.67। কোহলি যে মানের ক্রিকেটার, সেই হিসেবে এটি একেবারেই নগণ্য। চলতি সিরিজেও কথা বলছে না কোহলির ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ 3 ইনিংসে তার সংগ্রহ মাত্র 21 রান। হয়তো রান খরায় বিগড়ে যাচ্ছেন মাঠের আচরণও, যদিও বিরাট বরাবরই আগ্রাসী আচরণেরই প্রদর্শন করেন মাঠে। কোহলি কাণ্ডে সমালোচনার জন্ম দেওয়া এই টেস্টে জড়িয়ে আছেন একজন বাংলাদেশিও। ম্যাচের 7ম ওভার ধারাভাষ্যকার ঈশা গুহ তখন কথা বলছেন অভিষিক্ত স্যাম কনস্টার্সকে নিয়ে। সে সময়ে জানালেন, এই অজি ওপেনারের কোচ একজন বাংলাদেশি সাবেক ফার্স্ট ক্লাস প্লেয়ার। এরপরেই মূলত দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সমালোচনায় চলে আসেন সেই কোচ তাহমিদ ইসলাম। বর্ডার গাভাস্কার সিরিজের 4র্থ টেস্টে প্রথম দিন শেষে কিছুটা এগিয়েই রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে অজিদের স্কোর 6 উইকেটে 311 রান। এখনও 68 রানে অপরাজিত আছেন স্টিভ স্মিথ। অন্যদিকে জাসপ্রীত বুমরাহ অজিদের সেই স্বস্তির জায়গায় ধাক্কা দিয়েছেন বারবার, তুলে নিয়েছেন 3 উইকেট। তবে দিন শেষে 19 বছরের কনস্টার্সের সঙ্গে 36 বছর বয়সী কোহলির আচরণই আলোচনার কেন্দ্রে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও স্পোর্টস।